তীব্র গরমে সারা দেশের মানুষ প্রায় অতিষ্ঠ। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন যারা শ্রমজীবী মানুষ। তাপদাহের কারণে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে কেউই বের হচ্ছে না। এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ নতুন করে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছেন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে প্রভাব পড়েছে সব শ্রেণীপেশার মানুষের জীবনে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবু রোদে পুড়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই বের হতে হচ্ছে জীবনের তাগিদে। তাপদাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। মন চাচ্ছে না যে গাড়ি চালায় গরমের ভেতরে। গরম খুব তীব্র। গরম এবার একটু বেশি অতিরিক্ত। মাদ্রাসা পানির সমস্যা, সব কিছুই গরম এখন। পড়ার সময় গরমে এখন অস্থিরতা, সব সময় সব জায়গায় গরম। আমার জীবনে আমি এরকম গরম দেখি নাই। ৪২ বছর বয়সে এরকম গরম দেখি নাই। আর রোদে গা ঘেমে যাচ্ছে, অতিষ্ঠ আর কি এক কথায়। অত্যন্ত তাপদাহের কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমার সকলের কাছে একটা অনুরোধ যে প্রাকৃতিক দুর্যোগ, এই আবহাওয়ার বৈরী প্রভাব, এটা আমাদের গাছ লাগান প্রত্যেকেরই দরকার। আসুন গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা করি। বিগত বছরগুলোর তুলনায় এবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে দেশে। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। তবে বগুড়ায় গত বছর 16 জুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। এবছর এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল 39.2 ডিগ্রি সেলসিয়াস। বগুড়ায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। গরম থেকে রেহাই পেতে সুযোগ পেলেই ছায়ায় আশ্রয় নিচ্ছেন পথচারী শ্রমজীবীরা। পান করছেন ঠান্ডা পানি। আবার ক্লান্ত ও তৃষ্ণার্তদের জন্য বিনামূল্যে লেবু পানি বা শরবতের ব্যবস্থাও করছে বিভিন্ন সংগঠন। গরম খুবই, প্রচুর গরম, খুবই কষ্ট। এখানে শরবত খেলাম, খুবই ভালো লাগলো। বগুড়া অনলাইন যে আয়োজনটা করছে, এটা বিনামূল্য, একদম ফ্রিতে মানুষ এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে যেন তৃপ্তিটা পাচ্ছে আর কি। বগুড়া অনলাইন রক্তদান সংগঠন যে এরকম ভালো কাজ করছে, আরও বগুড়াতে যে সংগঠনগুলো কার্যক্রম চলায়, যেন এইরকম কার্যক্রম আরও সব সংগঠন একসাথে যেন আরও বেশি করে কার্যক্রমটা চালায়, যেন মানুষ একটু তৃপ্তি পায়। বিশ্বের উষ্ণায়ন, বাংলাদেশে খরা, এটা কিন্তু আসলে প্রাকৃতিক দুর্যোগটা, এটা কিন্তু আমাদের মানুষের তৈরি। আমরা যদি বনায়ন যদি ভালো করতে পারতাম, আমরা যদি গাছ কাটা বন্ধ করতে পারতাম, আমরা যদি মানুষকে বনায়নে উদ্বুদ্ধ করতে পারতাম, তাহলে মনে হচ্ছে যে আমাদের এই খরা মোকাবিলা করতে হতো না। দেশে চলমান তাপদাহের কারণে হতে পারে শরীরে অস্বস্তি বোধ, পানিশূন্যতা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, হিট স্ট্রোক সহ বিভিন্ন সমস্যা। শিশু, বয়স্ক, শ্রমজীবী, উচ্চ রক্তচাপের রোগী সহ সকলের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিচ্ছেন। তাপদাহে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসকরাও স্বাস্থ্যসেবার পাশাপাশি দিচ্ছেন পরামর্শ, নির্দেশনা। যারা অসুস্থ, বয়স্ক এবং শিশু, তাদের উপর যত্ন আমাদেরকে বেশি নিতে হবে। যারা অসুস্থ তাদেরকে অবশ্যই বলতে হবে তারা যেন বাড়ির বাইরে না যান। বৃদ্ধ যারা, শিশু যারা, তাদেরকে নিয়ে যেন আমরা বাড়ির বাইরে না যাই। এবং পানি স্বল্পতা রোধে অবশ্যই আমরা বেশি বেশি পানি খেতে বলবো, জলীয় খাদ্য খেতে বলবো, আমরা রসালো যে ফল আছে এগুলো খেতে বলবো, পুষ্টিকর খাদ্য খেতে বলবো। তীব্র রোদ থেকে বাসায় ফেরার পরে আমরা হঠাৎ করেই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খেয়ে ফেলি, পান করি। এটি আমাদের উচিত নয়, কারণ আমি আগেও বলেছি যে হঠাৎ করে যদি তাপমাত্রার অতি পরিবর্তন হয়, সেক্ষেত্রে শরীরে অসুবিধার সৃষ্টি হতে পারে এবং গরমের কারণেও আমাদের সর্দি কাশি হয়। তীব্র গরম থেকে আমরা বাসায় ফিরে যখন গোসল করব, সে সময় ঘর্মাক্ত শরীরে গোসল না করে ঘাম শুকাবার পরেই আমাদের গোসলে যাওয়া উচিত। আমরা যখন বাড়ির বাইরে বেরোবো, রোদের প্রকোপ থেকে বাঁচার জন্য আমাদের উচিত টুপি অথবা হ্যাট, সানগ্লাস পরিধান করা এবং দূরবর্তী কোনো জায়গায় যদি আমরা যাই, যদি সম্ভব হয় বোতলে আমরা পানি নিয়ে নেব, যেন আমাদের এই পানি স্বল্পতা কিছুটা হলেও দূর করতে পারি।